এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য ফেরেশতাদেরকে যখন বললেন আদমকে তৈরি করার জন্য মাটি নিয়ে আসো, আল্লাহ তাআলা জিবরাইলকে অনুরোধ করলেন। জিবরাইল মাটি নেওয়ার জন্য আসলেন। মাটির কান্না দেখে জিবরাইল ফেরত চলে গেলেন, মাটি নিতে পারলেন না। আল্লাহ তাআলা মিকাইলকে পাঠাইলেন, মিকাইল ফেরত গেল। আল্লাহ তাআলা ইসরাফিলকে পাঠালেন, ইসরাফিল ফেরত গেল। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। আজরাইল বললেন, আল্লাহ তুমি আমাকে দায়িত্বটা দাও, দেখি আমি মাটি নিয়ে আসতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে জিবরাইল আজরাইল চলে আসলেন দুনিয়ার জমিনে। যেই জায়গায় এখন কাবাঘর, যেই জায়গায় আল্লাহ তাআলার ঘর কাবাটা, ওই জায়গার নিচ থেকে, ঠিক কাবাঘরের মাঝখান থেকে নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে চলে গেলেন। আজরাইলের মুষ্টিটা কি আমাদের মুষ্টির মতন না? আজরাইল যেরকম তার মুষ্টিটা ওই রকম। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আজরাইল তোমার দেহটা কিরকম, তুমি কত বড় আকৃতিতে আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছেন? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চান? তাহলে শুনেন, তাম পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, আমার মাথার চুলগুলো ভিজে এক ফোঁটা পানি মাটিতে পড়বে না। এত বিশাল আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আমার পাগুলো থাকে মাটিতে আর আমার মাথাটা থাকে সাত আসমানের উপরে। সুবহানাল্লাহ। তাহলে তার হাতটা কিরকম? যার দেহটা এত বড়, তার হাতটা কত বড়। আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে বানানোর জন্য আল্লাহ তাআলা মাটি নিয়ে গেলেন। মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড রোদের মধ্যে মাটিটাকে শুকালেন। উল্টায় পাল্টায় বহুতবার মাটিটাকে শুকালেন। শুকানোর পরে আবার বৃষ্টির পানি দিয়ে আল্লাহ তাআলা মাটিটাকে আবার তিনি ভিজালেন। আবার ভিজানো মাটিটাকে শুকালেন। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাটি শুকাইছেন এবং ভিজাইছেন। যার কারণে মাটির মধ্যে যে একটা দুর্গন্ধ আছে, ওই দুর্গন্ধটা যেন মাটির থেকে চলে যায়। মাটির নির্যাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। মাটির নির্যাস থেকে, সরাসরি মাটি থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। শুধুমাত্র একজনকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি থেকে তৈরি করেছেন। তিনি হলেন আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের দেহটা ছিল 60 হাত 60 ফুট লম্বা, লম্বায় ছিল 120 হাত। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেহের মধ্যে রূহটা দেন নাই, রূহটা যখন আল্লাহ তাআলা পায়ের মধ্য থেকে তার রূহটা দিয়েছেন, আদম আলাইহিস সালাম নাকের কাছে যখন রূহটা চলে, মগজ পর্যন্ত যখন রূহটা চলে এসেছে, দেখেন মানুষের ঠান্ডা পেলে নাকের মধ্যে কিন্তু সুরসুর করে হাসি আসে, কি বলেন, আসে না? হাসি দেয়, হাসি দিলে নাক থেকে পানি পড়ে কিনা? আদম আলাইহিস সালাম যখন নাকের মধ্যে রূহটা আসার পরে যখন সুরসুরি হলো, আদম আলাইহিস সালাম ওই সুরসুরির কারণে নাকের মধ্যে একটা হাসি দিলেন। হাসির সাথে সাথে কয়েক ফোঁটা পানি তার নাক থেকে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আদম আলাইহিস সালামের নাকের এই পানির ফোঁটাগুলো তুমি সংরক্ষণ করে রাখো। জিবরাইল বললেন, আল্লাহ এই মাটি পানির ফোঁটা দিয়ে তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে রাখতে বলেছি, তুমি রেখে দাও। জিবরাইল পানির ফোঁটাগুলো সংরক্ষণ করে রাখলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ও আদম, সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, সুজুদু লি আদামা, ও আমার ফেরেশতারা, সৃষ্টি জগতের সকল ফেরেশতা আছো, তোমরা আমার নবী আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো।
আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন সিজদা করার জন্য, তারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন ইল্লা ইবলিসা, একজন ব্যতীত, তার নাম হলো ইবলিস। ওই সময় তার নাম ইবলিস ছিলেন না, ওই সময় তার নাম ছিলেন মুকাররম ফেরেশতা। সকল ফেরেশতাদের সর্দার ছিলেন ইবলিস। শুধুমাত্র একটা হুকুম লঙ্ঘন করার কারণে, একটা হুকুম অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মারদুব শয়তান হিসাবে পরিণত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন, সবাই সিজদা করলেন। ইবলিস শয়তান আল্লাহ তাআলার কাছে আরগুমেন্ট পেশ করলেন, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো তুমি মাটি দিয়া। রব্বুল আলামিন মাটির তৈরির কোনো জিনিসকে আগুনের তৈরি কোনো জিনিস সিজদা দিতে পারে না, তার মানহানি হয়। আল্লাহ তাআলার হুকুমের সে অবাধ্য হয়ে গেল। আল্লাহ বললেন মাটির সিজদা দেওয়ার জন্য, আর সে বলে যে মাটির চাইতে আগুন কি উত্তম। আসলেই উত্তম কোনটা? মানুষই উত্তম। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হলাম আমরা। আল্লাহর যত সৃষ্টি আছে তাম সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হলো মানুষ। ফেরেশতাদের চাইতে লক্ষ কোটি গুণ সম্মান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি বুঝতে পারলেন না যে আমার চাইতে বেশি সম্মান আল্লাহ মানুষকে দিয়েছেন। উনি আর্গুমেন্ট করলেন আল্লাহর কাছে যে আমি আগুনের তৈরি, আমি কোনোদিন মাটির তৈরি জিনিসকে সিজদা দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বিতাড়িত, তুমি মারগুব। শয়তান বিতাড়িত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন কিভাবে দেখেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার সৃষ্টি জাহানের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো তোমরা এক এক করে বলে দাও দেখি, কার মর্যাদা বেশি, কার জ্ঞান বেশি, কাকে আমি বেশি সম্মান দিয়েছি। তোমরা একটু দেখো, আমার সৃষ্টি জগতের তাম সৃষ্টিগুলো সম্পর্কে তোমরা একটু বলে দাও। কোনো ফেরেশতারা একটার বেশি দুইটা বলতে পারলেন না। আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি আমার সৃষ্টি জগতের যা কিছু আছে সবগুলো ফেরেশতাদেরকে জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালাম তাম সৃষ্টি জাহানের মধ্যে যত সৃষ্টি আছে একটার পরে একটা সিরিয়াল দিয়া যখন বলা শুরু করলেন, তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। বলল যে আল্লাহ মাটির তৈরি কিছুক্ষণ আগে একটা মূর্তি, তারপরে তুমি রূহ ঢুকাইয়া দিয়া তার মধ্যে আল্লাহ তুমি এত জ্ঞান দিয়ে দিয়েছো। সৃষ্টি জাহানের যা কিছু আছে আমরা বহুতবার দেখেছি, তারপর আমরা বলতে পারি না, কিন্তু আল্লাহ তুমি তাকে জ্ঞান দিয়া তাকে সব কিছুকে তোমার বান্দার মাথার মধ্যে তুমি ঢুকাইয়া দিয়েছো। সব সে বলে দিল। এখন এখান থেকে আদম আলাইহিস সালাম বেশি জ্ঞানী না ফেরেশতারা? আদম আলাইহিস সালাম। মানুষ বেশি জ্ঞানী না ফেরেশতারা? মানুষ বেশি জ্ঞানী। আল্লাহ তাআলা মানুষকে সম্মান বেশি দিয়েছেন। আমার নবী আলাইহিস সালামের মর্যাদা এক পাল্লায় যদি রাখা হয়, তাম পৃথিবীর যত সৃষ্টি আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ নবীজির পায়ের ধুলার সমান হবে না। কি বলেন হবে? না, হবে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আদম একবার এইদিকে কাইত হয় আর একবার ওইদিকে কাইত হয়, একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন নিঃসঙ্গ জীবনযাপন বেশি ভালো না, ভালো লাগে না, আরাম আয়াসের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চোখের মধ্যে একটা ঘুম দিয়ে দিলেন, আর ফেরেশতাকে বললেন, ফেরেশতারা রে আদমের বাম পাজর থেকে কিছু অংশ নিয়ে আসো। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে কিছু অংশ নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে ওই ঘুমের ঘরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামের পাশেই শোয়াই দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পাশে শুয়ে নিলেন। ঘুম ভাঙার পরে হঠাৎ করে দেখলেন এতক্ষণ তো ছিলাম একা, আল্লাহ তো আমাকে একা বানাইছেন, এই সুন্দরী সতী সাবদী নারী কোথা থেকে আসলো?
তাকে ধরার জন্য যখন আদম আলাইহিস সালাম একটু আগ্রহ প্রকাশ করলেন, আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, আদম ধরতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কার্য সম্পূর্ণ না হয়, আমার বিধান যতক্ষণ পর্যন্ত তোমাদের উপর কার্যকর না হবে, বিবাহ সম্পূর্ণ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ধরতে পারবে না একে অপরকে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সেটা আবার কি ব্যাপার, ওইটা আবার কি জিনিস আমরা তো জানি না। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ দিয়া তাদের মধ্যে বিবাহ বন্ধন করায় দিলেন। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, সংসার জান্নাতের মধ্যে চলতে আছেন। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে দিলেন, শয়তান জান্নাতের মধ্যে ধোঁকা দিলেন। যেই দিন আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করার কারণে শয়তান বিতাড়িত হয়ে গেছেন, মারগুব হয়ে গিয়েছিলেন, ওই দিন আল্লাহ বললেন, তোমার তামাম জিন্দেগীর সকল ইবাদতগুলোকে আমি বাতিল করে দিলাম। এবার শয়তান আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি যে আমার সারা জীবনের সকল ইবাদতগুলো বাদ করে দিলা, একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ, এই ইবাদতের বিনিময়ে তুমি কি আমাকে কিছুই দিবা না? এবার আল্লাহ বললেন, তুমি কি চাও আমার কাছে? ইবলিস যখন আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ বললেন, তুমি কি চাও? ইবলিস বললেন, আল্লাহ আমাকে 3টা জিনিস দিতে হবে। আল্লাহ, 1 নম্বর, যে আদমের কারণে আমার সারা জীবনের ইবাদতগুলো বাতিল হয়ে গেল, ও আল্লাহ এই আদম সন্তান বাঁচবে কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম সন্তানেরা কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। সুবহানাল্লাহ। আদম নেই, ইদ্রিস নবী আসছেন, ইদ্রিস নেই, নূহ আলাইহিস সালাম আসছেন, পর্যায়ক্রমে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন, চলে গিয়েছেন। তার উম্মতেরা এখন আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? থাকবে। তারা সবাই কার সন্তান? আদমের সন্তান। আমরা কার সন্তান? আদমের সন্তান। আমরা সকলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন, ইবলিস বললেন, আল্লাহ আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মঞ্জুর, তোমার 1 নম্বর চাওয়া আমি মঞ্জুর করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিয়ে দিলাম। এবার ইবলিস বললেন, আল্লাহ আমার 2 নম্বর চাওয়া, আদম সন্তানদেরকে তুমি দুনিয়ায় খাওয়াইবা। আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। কে খাওয়ায়? আল্লাহ। বুঝেন নাই? আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ। মাতারিরা বাইতে রাঁধে, এরপর আমরা যা খাই, মাতারিরা খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? আল্লাহ যদি আমাদের রিজিকে কিছু না রাখে, মাতারিরা রাঁধা থইলেও কোনো কাজে আসবে না। আপনার রিজিক যদি না থাকে, মুখের কাছে নেওয়ার পরেও অনেক মানুষ আছে মুখের কাছে খানা নেয়, খাইতে পারে না, ফালায়া দেয়। তার মানে ওই রিজিকটা তার নাই, তার নসিবে নাই, যার কারণে সে খাইতে পারে না। কি বলেন, ঠিক না? ঠিক। আবার আমার এই বাংলার জমিনে আমার রিজিক নাই, আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া আমেরিকাতে আমার রিজিক রেখেছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে রিজিক এনে আমাকে সন্ধ্যার আগে পেট ভরাইয়া দিবেন। পারে কি পারে না? পারে। এই যে শীতকাল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া ওই জায়গায় -ডিগ্রি নিচে শীত থাকার কারণে লক্ষ লক্ষ পাখিগুলো উড়ে উড়ে আটলান্টিক প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বাংলার জমিনে চলে আসে, হাওর অঞ্চলে আসে কিনা? আইসাই শীতের 6 মাস থেকে আবার তারা চলে যায়। বলেন তো, এই বাংলার জমিনে 6 মাসের জন্য আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া ওই পাখিগুলার রিজিকের বন্দোবস্ত করেছেন কে? আল্লাহ। সকালবেলা পাখিগুলো ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠার পরে সন্ধ্যার পূর্বে যে আল্লাহ তাআলা সকল পাখিগুলার রিজিক আমাদের মধ্যে নাই, আমরা কোনো পাখিরে খাওয়াই না, আমরা কোনো পাখির জন্য ভাত রান্না করি না, রুটি বানাই না। কি বলেন? বানাই না। সন্ধ্যার পূর্বে যার যার পেট ভরাইয়া আল্লাহ রিজিক দিয়া তাদেরকে আবার সন্ধ্যার পূর্বে বাড়িতে ফিরাই দেন কে? আল্লাহ। সে আল্লাহ আমাদের রিজিক দেন। সকল প্রাণীর রিজিকের বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করেন। আটলান্টিক মহাসাগরের তলদেশে যেই প্রাণীটা আছে, যেই মাছটা আছে, যেই পোকামাকড়টা আছে, তার রিজিক দেন যিনি, আর আমরা মানুষ, আমাদের রিজিক দেন তিনি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন। এবার ইবলিস বললেন, আল্লাহ
তুমি যেহেতু तमाम জগতের সকল মানুষ এবং প্রাণীর রিজিকের ব্যবস্থা তুমি করো, তোমার হাতে রিজিকের চাবিকাঠি আল্লাহ। তুমি যেইভাবে আদম সন্তানদেরকে রিজিক দিবা, আমাকে এবং আমার অনুসারীদেরকেও কিয়ামত পর্যন্ত রিজিক দিতে হবে। আল্লাহ বললেন তোমার 2 নম্বর চাওয়া মঞ্জুর, এবার 3 নম্বর চাওয়া আল্লাহ। ও আল্লাহ, সারা জীবন তো আকাম করুম আমি, দোষ পড়বে মানুষের, আমি তো শয়তানি বাজায় দিয়া ভাই ভাইয়ের মধ্যে খুনাখুনি কোবাকুবি বাজাবো, একজন আর একজনকে কোপ দিয়া মারবে, নাম হবে অমকে কোপ দিয়া অমকেরে মেরে ফেলেছে। মূলত আসলেই এক ভাই আর এক ভাইরে কোপ দেয় না, আমার শয়তানি চক্রান্তের কারণে একজন আর একজনকে কোপ দিয়েছে, একজন আর একজন বিরুদ্ধে মামলা দিয়েছে, একজন আর একজনের জমিন দখল করেছে, একজন আর একজনকে প্রতারণা দিয়া ধোঁকাবাজি করে ঠকাইছে। এইটা তো তারা করে না, তাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়া আমি করাইছি। ও আল্লাহ, যখন আমি সব আকাম কুকাম বাজা দিয়া মানুষের মধ্যে খুনাখুনি বাজাবো, ভাই বাবির মধ্যে সারাসারি করাইব, বাবা সন্তানের মধ্যে বিভেদ বাজায় দিব, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ বাজায় দিয়া যখন আমি আসতে লাগবো, দুনিয়ার মানুষেরা যদি আমাকে দেখতে পায় এই যে শয়তান ভেজাল বাজায় দিয়া যাইতেছে, আল্লাহ মুগর মেরে তো আমার ঠ্যাংগুলো গুঁড়া করে ফেলবে, মাথার উপর ইট মেরে পাথর মেরে মাথাটা ফাটিয়ে দিবে আল্লাহ। ও আল্লাহ, আমার তো ভয় আছে, জানের ভয় তো আমারও আছে। রব্বুল আলামিন, শয়তানি করুম আমি, কিন্তু দুনিয়ার মানুষ যেন আমাকে দেখতে না পারে, এই জন্য আমাকেও তোমার পারমিশন দিতে হবে। আকাম ঠিকই করব, মানুষ যেন আমাকে দেখতে না পারে। এবার আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তোমার এইটাও আমি মেনে নিলাম। এবার শয়তান আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তোমার জান্নাত কয়টা, জাহান্নাম কয়টা? আল্লাহ বললেন আমার জান্নাতীদের জন্য আমি 8টা দরজা তৈরি করেছি, যে যেই কাজ যেই আমল করে আমার দরবারে হাজির হবে, ওই এক একটা আমলের বিনিময়ে আমি এক এক দরজা দিয়া আমার বান্দাদেরকে আমি জান্নাতে ঢুকায় দিব। আর জাহান্নাম তৈরি করেছি 7টা। এবার শয়তান বললেন, আল্লাহ তোমার জাহান্নামের সংখ্যা বাড়ায় দাও, কারণ এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়া বোকা বানায় আমি জাহান্নামটাকে ভরে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, ইবলিস শয়তান কি বলল শুনেছো নাকি? ফেরেশতারা বললেন, আল্লাহ শুনেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা শুনে রাখো, আমার আদম সন্তান যদি একটা নেক কাজের নিয়াত করে, সাথে সাথে নিয়াত করার সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লিখে দিবা, সুবহানাল্লাহ। আর আমল অনুযায়ী নিয়াত অনুযায়ী যখন নেক আমলটা করে ফেলবে, সাথে সাথে একের লগে আরো 10টা গ্রেস মার্ক দিয়া তাকে তোমরা 11টা নেকি লিখে দিবা, সুবহানাল্লাহ। আর আমার আদম সন্তানরা যদি একটা গুনাহ করার নিয়ত করে, গুনাহ লিখবা না যতক্ষণ পর্যন্ত না করবে। একটা গুনাহ যদি করে ফেলে, একটা গুনার বিনিময় আমলনামায় একটা গুনাহই লিখবা। ও আমার ফেরেশতারা শোনো শোনো, ও ইবলিস শোনো, এইভাবে করে করে আমার সকল আদম সন্তানদেরকে আমি আল্লাহ মাফ করিয়া দিব, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইলেন তার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আমাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম কবুল করার পরে, দ্বীন ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বছরে একবার একটা মাসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন। জীবনে সামর্থ্য থাকলে একবার হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সামর্থ্য থাকলে বছর বছর আমাকে যাকাত দিতে হবে। আর যদি না হয়, সামর্থ্য না থাকে, যাকাতও লাগবে না, হজও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপায় দেন নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমাদের সংসারকে পরিপূর্ণ করার জন্য। রব্বে কারীম আমাদের জন্য আদম আলাইহিস সালামের পাশেই দিয়ে দিলেন আমার আপনার মা আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই শয়তান কি করলো শুনেন। আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, তারা যখন জান্নাতে বিচরণ করতেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যখন তাদেরকে রাখলেন, রাখার পরে আল্লাহ তাআলা শিখায় দিলেন, বলে দিলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, আদম
লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়া আদম হাওয়া, তোমরা আমার জান্নাতের মধ্যে বিচরণ করো, বসবাস করো, থাকো। আর শুনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত আমি না রেখেছি তোমাদের খাদ্যের জন্য। তোমরা সেই নিয়ামত গুলান খাইবা। লা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু ওই যে একটা গাছ দেখতেছো, ওই গাছের কাছেও যাইবা না, ওই গাছের ফল ভক্ষণ করবা না। যদি তোমরা ওই গাছের কাছে যাও, গাছের ফল যদি ভক্ষণ করো, হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন তাদেরকে জান্নাতের মধ্যে তারা সুন্দরভাবে বিচরণ করতে আছেন, সুন্দরভাবে সংসার চলতেছেন, সুন্দরভাবে তারা জীবন যাপন করতেছিলেন। শয়তান মানুষের বেশ ধরে আসলেন, বিশাল পাগড়ি মাথায়, বিশাল জুব্বা গায়ে, আল খাল্লা ধরনের পোশাক পরিধান করে জান্নাতের দরজায় এসে কান্না শুরু করে দিলেন, করুণ সুরে কান্না। মানুষের মধ্যে পুরুষের মন কিন্তু শক্ত, নারীদের মন কিন্তু নরম। কি বলেন, ঠিক না? নারীদের মন আল্লাহ তাআলা এমনি একটু নরম বানিয়ে দিয়েছেন। কান্নাকাটি দেখলে এমনি চোখ থেকে পানি চলে আসে। মনে করেন ওই কান দিয়ে একটা লোক মারা গেছে, এই কান্দির থেকে দেখতে গেছে, ওই কান্দিতে যায় দেখে মহিলারা কান্দে, এই জন্য হ্যাঁও কান্দে। কয় তুমি কান্দো কা? কয় ওরা কান্দে দেখে আমি কান্দন থামায় রাখতারি নাই। কিন্তু একজন পুরুষের মারিয়াও কান্দানো যায় না। কি বলেন, ঠিক না? পুরুষের মন শক্ত, কারণ শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয় নারীদেরকে। কারণ নারীদেরকে যদি পথভ্রষ্ট করা যায়, ওই সংসারটাকে ধ্বংস করতে বেশি সময় লাগে না। কিন্তু একজন পুরুষকে ধোঁকা দিয়া সহজে কিন্তু বোকা বানানো যায় না, কিন্তু নারীদেরকে সহজে ধোঁকা দিয়া বোকা বানায় সংসার নষ্ট করে। আমাদের সমাজে নারীর কারণে বেশি সংসার নষ্ট হয় না পুরুষের কারণে? বলেন তো, নারীর কারণে সংসার বেশি নষ্ট হয় না পুরুষের কারণে? নারীর কারণে বেশি সংসার নষ্ট হয়। মাইকের আওয়াজ যারা পায় ওই নারীরা বলবো আজ যে হুজুরে আমাকে বদনাম কইছে। আসলেই তো তাদের মন নরম থাকার কারণে এই সমস্যাটা বেশি হয়। একজন নারী যখন মায়ের বাড়ির থেকে যখন শ্বশুর বাড়ি আসে, দেখবেন ভাবি যদি থাকে ঘরের মধ্যে শিখায় দেয়, খবরদার শ্বশুর শাশুড়ির লগে ভালো ব্যবহার করবা। অথচ ওই নারী ঘরের মধ্যে তার মা শ্বশুর শাশুড়ির সঙ্গে যাকে পরামর্শ দেয় তার সঙ্গে ভালো ব্যবহার করে না। বুদ্ধি দিয়ে দেয় আরেকজনের লগে ভালো ব্যবহার করবা, অথচ সে তার আসল মা বাবার সঙ্গেই কি করে না? ভালো ব্যবহার করে না। তারা কিন্তু কান কথা বেশি শোনে। নারীরা কান কথা, একজনের কথা আরেকজনের কাছে বেশি ছড়ায় দেয়, এটা তাদের অভ্যাস। শয়তান যখন জান্নাতের দরজায় যায়, যখন করুণ সুর নিয়ে যখন কান্না কাটি শুরু করে দিল, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন এই লোকটা আবার কেডা, এত অনুনয় বিনয়ের সঙ্গে কাঁদতেছেন। তিনি একটু আগায় গেলেন, জিজ্ঞাসা করলেন বাবা আপনি কাঁদেন কেন, কি হয়েছে? এবার শয়তান বললেন আমি তো তোমাদের জন্যই কাঁদতে আছি। আপনি আমাদের জন্য, আমাদের দরদে, আমাদের মায়া মোহাব্বতে কাঁদতেছেন মানে? আমাদের তো কোনো সমস্যা নাই, এই জায়গায় আমরা তো খুব সুখে আছি। কয় সুখের জায়গায় নাই, তোমরা তো বন্দি জীবন যাপন করতে আছো। আল্লাহ তোমাকে কইছে এইটার বাইরেও যাইতে পারবা না, কারণ আল্লাহ বলে দিয়েছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমরা জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের ফল ফলাদিগুলো খাও, ভোগ করো, কিন্তু ওই গাছের নিকটে যাইবা না। তার মানে কি তোমরা এই জান্নাতের বাইরেও যাইতে পারবা না। তোমরা তো একটা আটকা কলের মধ্যে, একটা জেলখানার মধ্যে আছো। তোমাদের কি মন চায় না পুরা এলাকা ঘুরে ঘুরে দেখতে? এই ঘরের বাহিরে যায় তোমাদের আরো কিছু দেখার মতন মন চায় না? এবার মা হাওয়া আলাইহিস সালাম মনে মনে ভাবলেন ঘটনা তো সত্যই, আমরা বাইরে গেলে তো মনে হয় এর চাইতে ভালো কিছু খাইতেও পারতাম, ভালো কিছু দেখতে পারতাম, ভালো জায়গায় আরাম আয়েশ করতে পারতাম। তিনি চিন্তা করলেন এইভাবে করে করে একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর পর্যন্ত যখন কাঁদেন ঘরের দরজায় আইসা, এরপরে মা হাওয়া আলাইহিস সালামের মনটা একটু নরম হয়ে যায়। হাওয়া আলাইহিস সালামের মনটা যখন একটু নরম হয়ে যায়, শয়তান এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনে এবার
যুক্ত হয়ে আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া শুরু করলেন। বললেন, আদম, এই লোকটা তো আমাদের শুভাকাঙ্ক্ষী, তিনি তো আমাদের ভালোর জন্যই বলতেছেন। আমরা খালি এই চৌহদ্দির মধ্যেই থাকি, আমরা এর বাইরে গেলে তো আরো কিছু পাইতাম মনে হয়। এইভাবে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম এবং শয়তান মিলে আরো 200 বছর, কয় বছর? মোট 300 বছরের চেষ্টায় আদম আলাইহিস সালামের মনটা একটু নরম করলেন। এবার ইবলিস ওই যে গন্ধম ফল আছে, বললেন যে ওই যে গাছের কথা তোমাদেরকে বলা হয়েছে, ওই গাছের ফল আল্লাহ খাইতে তোমাদেরকে নিষেধ করেছেন কেন জানো? এবার তারা দুইজন বললেন, কেন নিষেধ করেছেন? তার মানে যদি ওই গাছের ফল খাও তোমরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবা, আর যদি ওই ফল না খাও তাহলে তোমরা কিছুদিন পরে মরে যাইবা, কয়েক বছর, কয়েকশো বছর পরে মরবা। এইরকম বিভিন্ন ধরনের পরামর্শ, কুপরামর্শ যখন তাকে দিলেন, তারাও মনের মধ্যে একটু সন্দেহ পোষণ করলেন, আল্লাহ কি লেগে আমাদের ওইটা খাইতে না কইল? সব ফলের চাইতে সৌন্দর্যপূর্ণ ফল ওইটা, কিন্তু আল্লাহ এত সুন্দর ফল দেওয়ার পরে কেন খাইতে নিষেধ করলেন? মনের মধ্যে যখন ধাঁধা লেগে গেল, এবার তারা ওই গাছের নিকটে যাইলেন। গাছের থেকে যখন ফল ছিঁড়ে যখন খেলেন, আদম আলাইহিস সালাম মাত্র চিবিয়েছেন, মা হাওয়া আলাইহিস সালাম কিছু অংশ খেয়ে ফেলেছেন। আদম আলাইহিস সালাম যখন চিবিয়ে এই গলা টুডুলি পর্যন্ত যখন নিয়ে এসেছিলেন, তখনই আল্লাহ তাআলার নির্দেশের কথা মনে হয়েছিল, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই মামলার কথা যখন তার মনে পড়ে গেল, আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে টুটনিরা এই কণ্ঠনালীটাকে চেপে ধরলেন। চেপে ধরার কারণে দেখেন প্রত্যেকটা পুরুষের কণ্ঠনালীর মধ্যে একটু বাঁকা আছে নাকি? বাঁকা থাকার কারণটা হচ্ছে আদম আলাইহিস সালাম সেই যে টুডুলার চেপে ধরে এই মুখের মধ্যে যা কিছু ফল ছিল সবগুলো থুতায় ফেলায় দিয়েছেন। এই চাপের কারণে, প্রচন্ড চাপের কারণে এইটা যে বাঁকা হয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত সকল পুরুষের এই জায়গাটা একটা বাঁকা। সুবহানাল্লাহ কইলেন না? কিয়ামত পর্যন্ত সকল পুরুষের টুডুলিরা থাকবে বাঁকা, কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো মহিলার এই জায়গাটার মধ্যে কোনো বাঁকা নাই। কারণ মা হাওয়া আলাইহিস সালাম গিল্লিয়া লাইছেন, ওইখান থেকে তিনি কেমনে বাইর করবেন? আর বাইর করার ব্যবস্থা আছে? একদমে বমি করা ছাড়া এবং পিছন দিয়া ফালানো ছাড়া আর কোনো উপায় নাই। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের গায়ে যে পোশাক ছিল, জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেল। এখন একজন আরেকজনের সামনে উলঙ্গ, যার যার ইজ্জত তিনি হাত দিয়া আটকানো শুরু করলেন, কিন্তু পারলেন না। গাছের লতা পাতা দিয়া, গাছের পাতাগুলোতে হাত দিয়া তারা কোন রকমের ইজ্জত রক্ষা করলেন। তাদের মধ্যে শরীর পায়খানার ব্যাগ হলো, প্রস্রাবের ব্যাগ হলো। বলেন তো, জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা আসেনি? জান্নাত হলো পবিত্র জায়গা, জান্নাত হলো সৌন্দর্য মণ্ডিত জায়গা, শান্তি আরাম আয়েশের জায়গা হলো জান্নাত। ওই জায়গায় প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই। তাদের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হলো। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, কারণ জান্নাতের মধ্যে এই ব্যবস্থা থাকবে না। কারণ জান্নাতীরা জান্নাতে যখন যাবে, আল্লাহ তাআলার নেয়ামত সবগুলো খাবে, পেট ভরে যাবে। এরপরে আল্লাহ তার কণ্ঠের মধ্যে একটা ঢেকুর দিয়া দিবেন। একবার বান্দা পেট ভরে খাওয়ার পরে যখন ঢেকুর দিবে, সাথে সাথে পেটের মধ্যে যা আছে আল্লাহ তাআলা হাওয়া বানায়া সব হজম করে দিবেন। পেট সব খালি হয়ে যাবে, আবার তাদের খাইতে ইচ্ছা করবে, আবার তারা খাবে। জান্নাতের নিচ দিয়া যে নহরগুলো থাকবে, নদীগুলো থাকবে, পানিগুলো এত স্বচ্ছ, পানির মধ্যে রং বিরঙের মাছ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেই মাছটা আপনার খেতে ইচ্ছা করবে, আপনার ধরে খাওয়া লাগবে না, শুধু বলবেন আল্লাহ এই জিনিসটা আমার খেতে ইচ্ছা করে, আকাঙ্ক্ষা করবেন, সাথে সাথে ভুনা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দার মুখের সামনে চলে আসবে। হাত দিয়ে খেতে ইচ্ছা করবে না, বলবে আল্লাহ এত কষ্ট করে তোমার জান্নাতে এসেছি, দুনিয়ার থেকে এত কষ্ট করেছি, এত ইবাদত করেছি, এত মায়ের খেয়েছি, এত জেল জুলুমের শিকার হয়েছি তোমার জান্নাতের আশায়। ও আল্লাহ, এই জায়গায় আয়েশা দরিয়া কষ্ট করে খামু। আল্লাহ তাআলা বলবেন তোমার ধরা লাগবে না, হা করো। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কুদরতি ভাবে মুখের মধ্যে ঢুকায় দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেছেন জান্নাতীদের প্রথম খানাটা হবে
মাছের কলিজা বুনা, সুবহানাল্লাহ, মাছের কলিজা বুনা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রথম আপ্যায়ন করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পাখিগুলো যখন উড়তে থাকবে, রং বেরঙের পাখিগুলো যখন উড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের আকাঙ্ক্ষা হবে, আল্লাহ আমার এই পাখিটা খেতে ইচ্ছে করে, আপনার সামনে বোনা হয়ে চলে আসবে। দুনিয়াতে সব পাখি কিন্তু খাওয়া জায়েজ নাই, কি বলেন আছে? সব পাখি খাওয়া জায়েজ আছে? সব পাখি খাওয়া জায়েজ নাই, কিন্তু জান্নাতে যত পাখি থাকবে সবগুলো জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিবে। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের গন্ধম ফল ভক্ষণ করবেন, জান্নাতের পোশাক যখন খুলে যাবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে দুই দেশে ফেলাবেন, দুইজনকে আল্লাহ তাআলা দুই দেশে পাঠাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইবেন শ্রীলঙ্কায়, এটাকে বলা হয় শরণদ্বীপ। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন জেদ্দায়, যেটা পৃথিবীর সবচাইতে বড় বিমানবন্দর, জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদি আরব। ওই জায়গায় ফালাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়তে থাকবেন, আল্লাহর কাছে কাঁদতে থাকবেন। কত বছর কাঁদবেন? একদিন দুই দিন নয়, 350 বছর কাঁদার পরে যখন হঠাৎ করে আদমের মনে পড়বে, আল্লাহ যখন তুমি আমাকে জান্নাতে বানাইয়া জান্নাতে যখন রূহ দিয়েছিলা, ও আল্লাহ ওই রূহ দেওয়ার পরে যখন আমি চক্ষু মেলেছিলাম, তখন জান্নাতের আড়ায় আড়ায়, জান্নাতের কোনা কাঞ্চিতে সৌন্দর্যের যত জায়গা আছে সব জায়গার সঙ্গে আল্লাহ আমি একটা নাম দেখতে পেয়েছিলাম। আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আল্লাহ আমরা যে কালেমার প্রথম অংশ হলো তোমার নাম, ও আল্লাহ তোমার নামের দ্বিতীয় অংশে কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানি না, ও আল্লাহ ওই নামের উসিলায় তুমি আমাকে আমার স্ত্রীকে মাফ করিয়া দাও। মুফাসসিরিন ইকরাম বলেছেন, জান্নাতের মধ্যে থেকেই যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দোয়া করতেন, এই কালেমার উসিলা নিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা নিয়া যদি মাফ চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেই তাদেরকে মাফ করিয়া দিতেন। আজকে আমরা কোথায় থাকতাম? আমরা জান্নাতে থাকতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিন্তু বলে দিয়েছেন, আমি দুনিয়া আর জমিনের জন্য আমার প্রতিনিধি পাঠাবো। বলেন তো, আল্লাহ তো আগেই বলছে দুনিয়ায় পাঠানোর কথা, তাইলে কি আমাদেরকে জান্নাতে আল্লাহ রাখবে? জান্নাতে যেতে হলে দুনিয়ার থেকে কষ্ট করে তারপরে জান্নাতে যেতে হবে। দুনিয়ার থেকে জান্নাতের উপার্জন করে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নিলেন। হাঁটতে হাঁটতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেদ্দা ওই জায়গায় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করলেন, যেই জায়গায় তারা একসাথে দুইজন একত্রিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানে ওই জায়গাটাকে হাসরের ময়দান আল্লাহ বানায় দিয়েছে। ওই জায়গাটা হবে আরাফাতের ময়দানটা হবে হাসরের ময়দান। আরাফাতের ময়দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের কারণে। আরাফাতের ময়দান হলো একত্রিত হওয়ার স্থান। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একদম দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত তাম পৃথিবী থেকে যাচাই বাছাই করা হাজীদেরকে আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে হজের জন্য ফরজ করে দিয়েছেন। আরাফাতের ময়দানে অবস্থান করা হাজীদের জন্য কি ফরজ। আরাফাতের ময়দানে যায়ই কিন্তু হজের কার্যক্রম শুরু হয়। এই জায়গাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। তাদের সম্মানের কারণে আল্লাহ তাআলা আরাফাতের ময়দানটাকে সম্মানিত করিলেন। তামাম পৃথিবী থেকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে হজের জন্য একত্রিত করেন। এই জায়গাটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসিটা ওই জায়গায় থাকবে, কাবা ঘরের ঠিক উপরে।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়া এই জায়গাটাকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গা দেওয়ার পরে আল্লাহ তাআলা, তারা ছিলেন দুজন কিন্তু কৃষক। এই দুনিয়াতে যত নবী এসেছে অধিকাংশ নবী আল্লাহ তাআলা কৃষক হিসাবে দুনিয়ায় পাঠাইছেন। তারা দুনিয়ার জমিনে আসতেন, তারা আসার পরে ফসল আদি উৎপাদন করেছেন। দুইজনকে দুই জায়গায় পাঠানোর কারণে আল্লাহ দুইটা জায়গাকে আল্লাহ সম্পদ দিয়া ভরপুর করে দিয়েছেন। দেখেন পৃথিবীর মধ্যে এখন বর্তমানে একটা মশলার দাম সবচেয়ে বেশি, মশলাটার নাম কি? এলাচি। 3000 টাকার উপরে কেজি। পৃথিবীর যত এলাচি হয় তার প্রায় 50% এলাচি হয় শ্রীলঙ্কায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানের কারণে ওই মাটিতে পা লাগার কারণে আল্লাহ তাআলা শ্রীলঙ্কাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মূল্যবান সম্পদ দিলেন, তার নাম হলো এলাচ। এই এলাচি খাইলে আল্লাহ তাআলা মুখের দুর্গন্ধ দূর করে দেন। যাদের মুখে দুর্গন্ধ হয়, হয় কি না? মানুষের সামনে কথা বলতে পারেন না, মানুষ তার সঙ্গে কথা বলে না, কথা বলার সময় মুখ রুমাল দিয়ে আটকায় রাখে, হাত দিয়া যাইতে ধরে, একদম পচা দুর্গন্ধের মতো অনেক সময় অনেক মানুষের মুখ থেকে আসে কি আসে না? তারা যদি আল্লাহর কুদরত এলাচ যদি নিয়মিত একটা দুইটা করে খায়, আল্লাহ তাআলা তার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বরকতের কারণে ওই জায়গায় থাকার কারণে আল্লাহ তাআলা তার মুখের দুর্গন্ধটাকে আল্লাহ চিরদিনের জন্য দূর করে দিবেন। আরবের মধ্যে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন। আরবের মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। দিছে কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তেল উৎপাদন হয় কোথায়? সৌদি আরবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ আছে সৌদি আরবে। আর কিছুদিন পূর্বে যেই তুর পাহাড়, যেই উহুদ পাহাড়ের কথা বলা হয়েছে, যেই জায়গায় 70 জন সাহাবীর লাশ এখনো কবর দেওয়া আছে, উহুদ পাহাড়ের পাদদেশে 70 জন সাহাবীর লাশ এখনো দেওয়া আছে। ওই জায়গায় বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন, ওই জায়গায় উহুদ পাহাড়ের বেড়িটা হলো 3.5 কিলোমিটার জায়গা নিয়া। এই 3.5 কিলোমিটার জায়গার মাটির নিচে এত পরিমাণ স্বর্ণ আছে, তামাম পৃথিবীতে যা স্বর্ণ আছে তার চাইতে বহুগুণ বেশি স্বর্ণ আল্লাহ এই মাটির উহুদ পাহাড়ের নিচে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা সম্মান দেয় কি দেয় না? আল্লাহ তাআলা সম্পদ দিয়ে যেই জমিনে আল্লাহ নবীরা এসেছেন ওই জমিনটাকে আল্লাহ তাআলা তার প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ।